আজ আমরা দেখতে যাচ্ছি ভয়ঙ্কর সার্ভাইভাল থ্রিলার মুভি দ্য গার্ল উইথ অল দ্য গিফটস। এক পৃথিবী যেখানে মানুষ নয়, রাজত্ব পড়ছে জম্বিরা। একটা নিরাপদ বাড়ি, দুই ভাই বোন, আর বাইরে অপেক্ষা করছে ক্ষুধার্ত মৃত্যু। কিন্তু জম্বির চেয়েও ভয়ঙ্কর বেঁচে থাকা মানুষগুলো। বিশ্বাস এখানে সবচেয়ে বড় ফাঁদ। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই দেখা যায় কাচের জানালার বাইরে জম্বিরা পাগলের মতো চিৎকার করছিল। স্পষ্ট শোনা যাচ্ছিল সেই ভয়ঙ্কর আওয়াজ। কিন্তু দুই ভাই বোন যেন কিছুই হয়নি এমন ভান করে নিশ্চিন্তে বসে খেলনা ব্লক নিয়ে হাসি ঠাট্টা করছিল। কারণ পৃথিবীটা জম্বিদের দখলে চলে গেছে প্রায় 6 বছর হয়ে গেল। আর এই ভয়ঙ্কর পড়শিদের উপস্থিতির সঙ্গে তারা অনেক আগেই অভ্যস্ত হয়ে গেছে। বিলাসবহুল বাড়িটার শক্ত বুলেট প্রুফ কাঁচই তাদের সবচেয়ে বড় ভরসা। এই কাজ বাইরে ঘুরে বেড়ানো ক্ষুধার্ত জম্বিদের ভেতরে ঢুকতে দেয় না। এই বিপজ্জনক পরিবেশে বড় হতে হতে বড় ভাই জেসি অসাধারণ বেঁচে থাকার কৌশল রপ্ত করেছে। প্রতিদিন সে বাড়ির চারপাশে ফাঁদ পেতে রাখে, যাতে গোপনে কাছে আসা জম্বিদের ধরা যায়। তবে সে মনে মনে ভালো করেই জানে, আশপাশের এই জীবন্ত লাশগুলোর চেয়েও ভয়ঙ্কর হল সেই মানুষগুলো যারা তাদের মতোই এখনও বেঁচে আছে। কোনো অচেনা গাড়ি যখনই তাদের এলাকায় ঢোকে পড়ে, জেসি সঙ্গে সঙ্গে হাতে তুলে নেয় খেলনা বন্দুক। সতর্ক দৃষ্টিতে নজর রাখে আগন্তুকের দিকে। একদিন এমনই এক অচেনা লোক গাড়ি নিয়ে আসে। ছেলেটির দিকে লোভী চোখে তাকিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু জেসি নীরব থাকে, কারণ সে বুঝতে পারে লোকটা তার কাছ থেকে তথ্য বের করতে চায়। লোকটাও টের পেয়ে যায় যে ছেলেটির সঙ্গে কোনো অভিভাবক নেই। মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বিদায় জানিয়ে চলে গেলেও সেই হাসির ভেতরে জেসি স্পষ্ট এক অশুভ হুমকি অনুভব করে। সেই রাতেই সে খেলনা বন্দুকে ঘুম পাড়ানি গুলি ভরে রাখে, যেন কেউ অন্ধকারে হামলা করলে প্রতিরোধ করা যায়। আর সত্যি, পরদিন সেই একই পিকআপ গাড়ি আবার ফিরে আসে। এবার লোকটি সঙ্গে তার বান্ধবীকেও নিয়ে এসেছে। তারা কৌশলে ছোট বোনটিকে কোলে তুলে বাবা মায়ের খবর জানতে চায়। জেসি বুঝে যায় এদের সঙ্গে সরাসরি লড়াই করা সম্ভব নয়, তাই বুদ্ধি খাটিয়ে বলে তাদের বাবা মা শহরে খাবার আনতে গেছে। ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করলেও তার কাপা চোখ আর অস্থির ভাব দেখে অভিজ্ঞ ওই দুজন সহজেই বুঝে ফেলে সত্যটা। তোমাদের নিরাপত্তা দেব অজুহাতে তারা বাড়ির ভেতর ঢুকে পড়ে। ফ্রিজে সাজানো খাবার আর আলমারিতে রাখা জিনিসপত্র দেখে দম্পতি সিদ্ধান্ত নেয় এই বাড়িটাই এখন তাদের দখলে থাকবে। লোকটি গাড়িটা লুকিয়ে ফেলে যেন অন্য কেউ টের না পায়। জেসি সব দেখলেও চুপ থাকে, মনে মনে পরিকল্পনা আঁটতে থাকে। রাতে সে তাদের ফিসফিস কথা শুনতে পায়। তারা পুরোপুরি এই বাড়ি নিজেদের করে নিতে চায়, কিন্তু তারা বুঝতেই পারেনি এই সিদ্ধান্তই তাদের জন্য মৃত্যুর ফাঁদ হয়ে উঠবে। পরদিন সকালে লোকটি নাস্তা বানায় যেন নিজের বাড়িতেই আছে, কিন্তু জেসি এক লোকমাও খায় না। তার বলা এক অদ্ভুত কথাও তারা গুরুত্ব দেয় না, শুধু বাচ্চাদের অর্থহীন কথা ভেবে উড়িয়ে দেয়। রাত নামতেই তাদের পোষা কুকুর হঠাৎ জেসির গায়ে গন্ধ শুকে অস্বাভাবিক আচরণ করে। জেসি সঙ্গে সঙ্গে বোনকে নিয়ে আলমারির ভেতরে লুকানো গোপন নিরাপদ ঘরে ঢুকে পড়ে। এই জায়গাটাই তাদের আসল জীবন রক্ষাকারী, যেখানে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। নিচে বসে থাকা দম্পতি তখনও কিছু টের পায়নি। হঠাৎ বাইরে অসংখ্য জম্বি জড়ো হয়। আলো নিভিয়ে দিলে তারা কিছু দেখতে পাবে না এমন ভেবে দুজন আতঙ্কে লুকানোর চেষ্টা করে, কিন্তু আচমকা দরজা খুলে যায়। লোকটি বন্দুক নিতে দৌড়ায়, ফিরে তাকিয়ে দেখে তার বান্ধবী আর নেই। সামনে যা দেখতে পায় তাতে ভয়ে তার শরীর হিম হয়ে যায়। পরদিন সকালে বাড়িটা আবার আগের মতোই শান্ত। ভাই বোন দুজন নিশ্চিন্তে খেলাধুলা করছে, যেন কিছুই ঘটেনি। বোঝাই যায় এ ধরনের অনুপ্রবেশ তাদের জন্য নতুন কিছু নয়, কিন্তু এই শান্তি বেশি দিন টিকবে না। একদিন জঙ্গলের ভেতর হঠাৎ এক লম্বা চুলওয়ালা মানুষ এসে হাজির হলো। সে মুরগির রক্তের দাগ অনুসরণ করে এগোতে এগোতে খুব দ্রুতই জেসির পাতা ফাঁদগুলো খুঁজে পেল। ফাঁদের চিহ্ন ধরে এগিয়েই সে পৌঁছে গেল সেই রহস্যময় বাড়িটার কাছে। কিন্তু বাড়ির দিকে এগোতেই হঠাৎ ছোট বোন মেই তার সামনে এসে দাঁড়ালো। লোকটা এক মুহূর্তের জন্য থমকে গেল, আর ঠিক পরক্ষণেই তার ঘাড়ে তীব্র ব্যথা অনুভূত হলো। আঘাতটা করেছে জেসি। যখন লোকটির জ্ঞান ফিরল, সে দেখল তার এক পা বাঁধা। তবে এমন বাঁধন তার মতো মানুষের জন্য খুব একটা কঠিন ছিল না। নিজেকে মুক্ত করেই সে জেসির মুখোমুখি হয়। তখনই জানা যায় তার নাম ড্যান, একজন অবসরপ্রাপ্ত স্পেশাল ফোর্স সৈনিক। ড্যান জানায় সে উত্তরের দিকে যাচ্ছে নিজের স্ত্রীকে খুঁজতে। তার শুধু অস্ত্রগুলো ফেরত দরকার, কারো কোনো ক্ষতি করার ইচ্ছে তার নেই। কথাবার্তায় জেসি বুঝতে পারে আগের দম্পতির সঙ্গে এই লোকের কোনো মিল নেই।
ড্যান খাবার বা ওষুধ কিছুই চায়নি, আর বাড়ির বিদ্যুৎও প্রায় শেষ হয়ে আসছিল। তাই জেসি তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। শর্ত একটাই, বিদ্যুৎ তৈরিতে সাহায্য করতে হবে, তারপর অস্ত্র ফেরত পাবে। কিন্তু বিদ্যুৎ ব্যবস্থাটা দেখে ড্যান অবাক হয়ে যায়। পুরো বাড়ির বিদ্যুৎ চলে ট্রেডমিলে দৌড়ানোর শক্তিতে। সে কিছু বুঝে ওঠার আগেই জানালার বাইরে একটা জম্বি হেঁটে আসতে দেখা যায়। ড্যান এক মুহূর্ত না ভেবে দেয়ালে রাখা ওজনের প্লেট হাতে নিয়ে বাইরে ছুটে যায়। বাইরে গিয়ে সে জম্বিকার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই রক্তে ভিজে যায় তার শরীর। ফিরে আসতেই জেসি তাকে চেপে ধরে, কেন সে জম্বিটাকে মারল। এই কাজ বিশেষভাবে বানানো, কোনো জম্বি ভেতরে ঢুকতে পারে না। তখন ড্যানও বুঝতে পারে এই বাড়িটা মোটেও সাধারণ নয়। তবে বছরের পর বছর একা টিকে থাকার অভ্যাস তাকে শিখিয়েছে সম্ভাব্য সব বিপদ আগেভাগেই শেষ করে দিতে হয়। তবু জেসির কথায় সে চুপ হয়ে যায়, নীরবে ট্রেডমিলে উঠে দৌড়াতে শুরু করে, বাড়ির জন্য বিদ্যুৎ তৈরি করতে থাকে। কতক্ষণ দৌড়েছে সে নিজেও জানে না। একসময় ক্লান্তিতে মেঝেতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে যখন চোখ খুলল, ছোট মেয়েই তার পাশে দাঁড়িয়ে। সে তাকে গোসল করে আসতে বলে, এমনকি একটা চুলের ক্লিপও দেয়। লম্বা চুল বেঁধে রাখতে জোর করে। উপায় না দেখে ড্যান তাই করে। নাস্তার পর সে বাড়িটা ঘুরে দেখতে চায়। এক ঘরে ঢুকে দেখে জেসির মায়ের ছবি, সেনাবাহিনীর পোশাকে দাঁড়ানো এক নারী, নাম আন্না। পাশে পড়ে আছে গাড়ির চাবি, কিন্তু গাড়িটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। ঘুরতে ঘুরতে এক কোণের লুকানো ঘর তার নজর কেড়ে নেয়। দরজা খুলতে যেতেই টহল দিয়ে ফেরা জেসি তাকে কঠিন গলায় থামিয়ে দেয়। সে হাত সরিয়ে নেয় ঠিকই, কিন্তু মনে কৌতূহল আরও বেড়ে যায়। রাত নামলে ভাই বোন এবার নিরাপদ ঘরে না গিয়ে শোবার ঘরেই ঘুমায়। কিন্তু জেসি এক অদ্ভুত কাজ করে, নিজেকে হাতকড়া দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলে। ভোরের আগে ড্যান পায়ের শব্দে জেগে ওঠে। দেখে জেসি খেলনা বন্দুক কাঁধে নিয়ে বাইরে যাচ্ছে। ছেলেটার বিপদের আশঙ্কায় ড্যান গোপনে তার পিছু নেয়। তারা পৌঁছে যায় আগের দিনের ফাঁদের কাছে। সেখানে আটকানো জম্বিটা এখনও ছটফট করছে। ড্যান ভেবেছিল হয়তো এটা জেসির মা, তাকে কষ্ট থেকে মুক্তি দিতে চায়। কিন্তু সে গাছের ডাল তুলতেই জেসি বন্দুক তাক করে তাকে থামিয়ে দেয়। ড্যান পুরো হতভম্ব হয়ে যায়। রাগে গজগজ করতে করতে বাড়িতে ফিরে আসে। পরে জেসি বাইরে থাকতেই সে নিষিদ্ধ সেই ঘরটা খুলে ফেলে। ভেতরে মেঝেতে পাতা কম্বল, দেয়াল জুড়ে নখের আঁচড়। পরিষ্কার বোঝা যায় এটা জম্বি আটকে রাখার জায়গা। তখন ড্যানের সন্দেহ আরও গাঢ় হয়, ফাঁদে আটকানো ওই জম্বিটাই হয়তো জেসির মা। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে এলো। বোঝাই গেল আবারও কোনো বেঁচে থাকা মানুষ এই বাড়ির খোঁজ পেয়েছে। লোকটা হাতে অস্ত্র নিয়ে বাড়ির চারপাশে ঘুরঘুর করতে লাগল। তার চালচলন দেখেই বোঝা যায় উদ্দেশ্য ভালো নয়। ড্যানের কাছে তখন কোনো অস্ত্র নেই, তাই সে লুকিয়ে থাকতে বাধ্য হল। জেসিও ততক্ষণে ফিরে এসেছে, কিন্তু সেও দূর থেকে শুধু তাকিয়ে থাকে, কাছে যাওয়ার সাহস পায় না। এদিকে দোতলায় দাঁড়িয়ে ছোট মেয়ে দূরের ভাইকে হাত নেড়ে ডাকতে শুরু করে। লোকটা প্রায় জেসিকে দেখে ফেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ড্যান দৌড়ে উপরে উঠে মেয়েটিকে ভেতরে টেনে আনে। এতে বড় বিপদটা কোনোভাবে কেটে যায়। আগন্তুক ভেবেছিল বাড়িটা ফাঁকা, তাই কিছুক্ষণ পর গাড়ি ঘুরিয়ে চলে যায়। এই ঘটনার পর জেসি পুরোপুরি ড্যানের উপর ভরসা করতে শুরু করে। ছেলেটা বুঝতে পারে এই শেষ আশ্রয়টাকে বাঁচিয়ে রাখতে হলে ড্যানের অস্ত্র দরকার। তাই সে গোপন ঘর খুলে তাকে দুটো কাজের বন্দুক তুলে দেয়। কিন্তু কয়েকদিন যেতেই সেই দুষ্কৃতী আবার ফিরে আসে, এবার এক সঙ্গী নিয়ে। জঙ্গলে সে ছোট মেয়েকে পেয়ে সরাসরি জিম্মি করে ফেলে। হাতে জিম্মি থাকায় জেসি আর ড্যান কেউই কিছু করতে পারে না। হঠাৎ দূর থেকে একটা গুলির শব্দ, একেবারে নিখুঁত হেডশট। দুষ্কৃতীর সঙ্গী মাটিতে লুটিয়ে পড়ে। সুযোগ বুঝে ড্যান ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করে। ঠিক তখনই আরেকটা গুলি এসে মূল দুষ্কৃতীকেও শেষ করে দেয়। আসলে গুলি ছুটছিল ভাই বোনের মা। স্নাইপার রাইফেল হাতে ঠিক সময়ে এসে সে তাদের বাঁচিয়েছে। তবে গোলাগুলির মধ্যে ড্যানের পেটে একটা গুলি লাগে। সে তুষানের ওপর লুটিয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু অবাক ব্যাপার, যখন তার জ্ঞান ফেরে শরীরে শুধু সামান্য রক্তের দাগ ছাড়া আর কোনো ক্ষতই নেই। দোতলা থেকে ভাইবোন তাকে হাত নেড়ে ডাকছে, আর তার পেছনে বাঁধা একটা দড়ি ঝুলছে। ড্যান কিছুই বুঝতে পারে না। ভেতরে ঢুকতেই এমি তাকে আসল সত্যটা বলে। মহামারীর পর পৃথিবীতে দু ধরনের সংক্রমিত মানুষ তৈরি হয়েছে। একদল পুরোপুরি বুদ্ধি হারিয়ে রক্ত পিপাসু জম্বিতে পরিণত হয়, যাদের শুধু ধ্বংসই লক্ষ্য। আর আরেক দল পায় অবিশ্বাস্য স্বয়ং আরোগ্য ক্ষমতা। কোনো রোগ বা আঘাত তাদের মারতে পারে না, কিন্তু এর ভয়ঙ্কর মূল্যও আছে। মৃত্যুর পর তারা উন্মত্ত রেজ মোডে চলে যায়, হয়ে ওঠে অপ্রতিরোধ্য দানব। জেসি আর ড্যান দুজনেই এই দ্বিতীয় ধরনের সংক্রমিত, তাই আগের সেই দম্পতি রহস্যময়ভাবে মারা গিয়েছিল। জেসি নিজেকে উন্মত্ত অবস্থায় নিয়ে গিয়েই তাদের শেষ করেছিল। সব শুনে ড্যান বুঝতে পারে কেন সে বারবার মরেও বেঁচে উঠছে।
এখন যেহেতু বাচ্চাদের মা ফিরে এসেছে, তার আর এখানে থাকার প্রয়োজন নেই। সে সিদ্ধান্ত নেয় বিদ্যুতের লাইন ঠিক করে স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়বে। কিছুদিন পর বাড়ির বিদ্যুৎ পুরো ঠিক হয়। ড্যান ব্যাগ গুছিয়ে যাত্রার প্রস্তুতি নেয়। জেসি অনেক অনুরোধ করলেও তার সিদ্ধান্ত বদলায় না। এই পৃথিবীতে তার বেঁচে থাকার একমাত্র কারণ হল হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পাওয়া। সে জঙ্গলের পথে রওনা দেয়, কিন্তু কিছু দূর গিয়েই মনে পড়ে স্ত্রীর একটা ছবি বাড়িতেই ফেলে এসেছে। সেটা নিতে ফিরে আসতেই তুষারের ওপর এলোমেলো পায়ের ছাপ দেখে তার সন্দেহ জাগে। সতর্ক হয়ে বাড়ির কাছে যেতেই দেখে পুরো এলাকা গাড়িতে ঘেরা, চারদিকে অস্ত্রধারী লোকজন। মনে হচ্ছে বাড়িটা তারা পুরোপুরি দখল করে নিয়েছে। ড্যানের বুক কেঁপে ওঠে। ভাই বোন আর তাদের মায়ের কি হলো? পাহারাদার একটু সরে যেতেই সে চুপি চুপি ভেতরে ঢুকে পড়ে। পথে ছোট জেসিকে দেখতে পেয়ে টেনে ধরে। ভাগ্য ভালো, সে এখনও নিরাপদ। ছেলেটা জানায় হঠাৎ করেই একদল অনুপ্রবেশকারী এসে পুরো বাড়ি কবজা করে ফেলেছে। ওরা আসলে একটা সংগঠনের লোক। চারদিকে ঘুরে ঘুরে খাবার আর দরকারি জিনিস লুট করাই তাদের কাজ। জেসির মা আর ছোট মেয়েকে ধরে এনে হল ঘরে আটকে রাখা হয়েছে। খবরটা জানতে পেরেই ড্যান এক মুহূর্তও দেরি করে না। লম্বা ছুরি হাতে রাতের অন্ধকারে একে একে পাহারাদারদের নিঃশব্দে শেষ করতে শুরু করে। কিন্তু যখন সে সংগঠনের নেতাকে ধরতে হলঘরে ঢোকে, তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসে আরও কয়েকজন। চারদিক থেকে বন্দুক তাক করে তাকে ঘিরে ফেলে। পালানোর কোনো পথ নেই দেখে ড্যান হালকা একটা হাসি দেয়। পরের মুহূর্তেই সে অবিশ্বাস্য কাজটা করে, নিজের শরীরেই ছুরি বসিয়ে দেয়। নেতা হতভম্ব হয়ে যায়, বুঝতেই পারে না এটা কেমন কাণ্ড। কিন্তু ঠিক তখনই ঘটে আসল ঘটনা। মৃত্যুর পর ড্যানের ভেতরের সংক্রমণ সক্রিয় হয়ে যায়। সে প্রবেশ করে উন্মত্ত রেজ মোডে। সে পরিণত হয় এক অপ্রতিরোধ্য দানবে। শক্তি কয়েক গুণ বেড়ে যায়, প্রায় 135 গুণ। মা আর দুই ভাইবোন ততক্ষণে গোপন কক্ষে লুকিয়ে পড়ে। এভাবেই তারা প্রাণে বেঁচে যায়। পরদিন সকালে ড্যানের জ্ঞান ফেরে। বন্দুক হাতে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখে, একজন শত্রুও আর বেঁচে নেই। কিন্তু মা আর বাচ্চারাও কোথাও নেই। টেবিলের ওপর রাখা একটা চিঠি দেখে সে সব বুঝতে পারে। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। জায়গাটা আর নিরাপদ নয়। বেঁচে থাকতে হলে আরও নিরাপদ আশ্রয় খুঁজে নিতে হবে। চিঠিতে তারা ড্যানকে ধন্যবাদ জানিয়েছে। তার সঙ্গে দেখা হওয়াটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। হয়তো কোনো একদিন এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর অন্য কোনো প্রান্তে আবার দেখা হবে তাদের। সত্যি, এই শেষ হয়ে যাওয়া দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো মানুষের মন। আবার সবচেয়ে উষ্ণ আশ্রয়টাও আসে সেই মানুষের মন থেকেই। আর এখানেই ভিডিওটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।